মাইন্ড মেন্টর মনোবিজ্ঞান বা মনস্তত্ত্ববিদ্যার মাধ্যমে ছাত্রছাত্রীদের অধ্যয়নের ক্ষমতা, জীবনধারা উন্নয়নের উপদেশ, মানসিক চাপ, উদ্বেগ ও আচরণসমূহ বিষয়ে মনোবিজ্ঞানের আলোচনা, পাশাপাশি ক্রীড়া জগতে জীবনধারার গতি প্রকৃতি এবং জীবনের উন্নতি সাধনে মানসিক দৃঢ়তা শক্তির প্রশিক্ষণ, এই সকল বিষয় নিয়েই বিশেষ অনুষ্ঠান মাইন্ড মেন্টর। প্রতি রবিবার শুধুমাত্র আজকের সংবাদ ডিজিটালের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। নমস্কার, আশিস কুমার দাস বলছি। আপনারা মনস্তাত্ত্বিক, লাইফ স্কিল কাউন্সেলিং এবং প্যারেন্টাল কোচিং প্রোগ্রাম এসব সম্পর্কে অনেক কথা শুনেছেন। আমাদের কাছে যে সমস্ত পড়াশোনার সমস্যা নিয়ে শিশুদের বা ছাত্রদের নিয়ে আসা হয়, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পাই সেইখানে প্রবলেম ঠিক যত না শিশুটির, তার থেকেও হয়তো গভীরতর দৃষ্টিভঙ্গি থেকে দেখলে বোঝা যায় যে প্রবলেমটা কি করে ওই শিশুটিকে ডেলিভারি করতে হবে। এডুকেশন ডেলিভারি সিস্টেম, লার্নিং সিস্টেম এবং শিশু কিভাবে কোন স্টাইলে শিখবে সেই সম্পর্কে ওয়াকিবহাল হওয়াটা অভিভাবকদের জন্য অত্যন্ত জরুরি। একথা অনস্বীকার্য যে এখনকার জীবনে প্রত্যেক পিতামাতাই আগেকার দিনের তুলনায় অনেক অনেক বেশি ব্যস্ত জীবন যাপন করেন। তার থেকেও বড় কথা, এখন মানুষের সাধ্য এবং সাধন দুটোই বেড়ে দেওয়ার জন্য আগের থেকে তারা অনেক বেশি এফোর্ডও করতে পারেন। কিন্তু শুধু এফোর্ডেবিলিটির দৃষ্টিভঙ্গি থেকে কয়েকজন টিচার বা টিউটরের সন্নিবেশ ঘটালেই বাচ্চার লার্নিং ইমপ্রুভমেন্ট নাও হতে পারে। তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় বাচ্চা কি পদ্ধতিতে শেখে সেই সম্পর্কে আমাদের ওয়াকিবহাল হওয়া। পৃথিবীর সমস্ত প্রান্তে, দিগন্ত বিস্তৃত এই পৃথিবীর অজানা অচেনা যত দেশ এবং জানা পাইচানা বিখ্যাত দেশ, প্রত্যেক দেশেই ধনী, দরিদ্র, শিক্ষিত, অশিক্ষিত, এমনকি যেখানে শিক্ষার কোনো কদরও নেই বা শিক্ষা পৌঁছায়নি এখনো পর্যন্ত, সেখানেও শেখার পদ্ধতি মূলত তিনটে, 3 সিস্টেমস। এই তিনখানা লার্নিং স্টাইলকে খুব ভালো করে বুঝতে হবে। তার মধ্যে কিছু কিছু বাচ্চা, কিছু কিছু স্টুডেন্ট, যেমন আমি এবং আপনি, তারা শিখি একটা বিশেষ পদ্ধতিতে, সেটা হয়তো বলতে পারে লুকার। তারা লুকিং এর সাহায্যে, অর্থাৎ দেখার সাহায্যে শেখে। তারা দেখে দেখেই পড়া মুখস্থ করে, তারা দেখে দেখেই শিক্ষা গ্রহণ করে। আর এক শ্রেণীর লার্নার আছে, তারা মূলত ভাবে লিসনার, অর্থাৎ তারা শুনে শুনে পড়া মুখস্থ করে। অর্থাৎ তাদের সামনে যদি কোনো ভোকাবুলারি, কোনো অডিও ভিজুয়াল প্রচুর পরিমাণে উচ্চারণ করা যায় এবং সেই কথাটাকে বলা যায়, সে কথাটাকে তার সামনে অডিও আকারে প্রেজেন্ট করা যায়, তাহলে সে অনেক বেশি শিখতে পারে। শুধু ভিডিও দিয়ে নয়, অডিও সাহায্যে সে শেখে। এবং আর এক শ্রেণীর লার্নার হচ্ছে কাইনেস্থেটিক লার্নার। তারা মূলত হবে স্পর্শ ইন্দ্রিয়ের সাহায্যে শেখে, অর্থাৎ চোখ, কান এবং স্পর্শ ইন্দ্রিয়, এই ধরনের যে 3 ধরনের লুকার, লিসনার এবং কাইনেস্থেটিক লার্নার বা মোভার শ্রেণীর ক্যাটেগরির যারা লার্নার, তারা খুব ইন্টারেস্টিং ক্যাটেগরির। তাদের মধ্যে পড়াশোনা না করার প্রবণতা ডেভেলপ করে। তারা মূলত হবে খেলাধুলা, মিস্ত্রিগিরি, কিছুটা পরিমাণে এটাকে ভেঙে ওটাকে জোড়া এবং ক্রিয়েটিভ কিছু করার চেষ্টা করা। সেটা অনেক সময় এডুকেশনের সঙ্গে সম্পর্কিত নাও হতে পারে। সেরকম বিষয় নিয়ে তারা চর্চা পছন্দ করে। কিন্তু একজন অভিভাবকের এটা জানতে হবে। আর আমাদের কাজ ঠিক সেই জায়গাটাতেই, যে জায়গাটাতে আমরা একজন অভিভাবককে ওই এডুকেট
the parents so that they can deal, they can understand the exact learning style of the candidate, of their students, of their children, and accordingly they can involve the facilities through which they can learn easily. তারা সেই ধরনের পদ্ধতিগুলোর প্রয়োগ করতে পারে যে পদ্ধতিগুলোর মধ্য দিয়ে তাকে আমরা সহজভাবে পড়ানোর উপকরণ তার সামনে উপস্থাপন করতে পারি এবং তার দ্বারা সে সহজে শিখতে পারে। একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, কোনো বিষয়টাই, কেউ যদি বলে ফিজিক্স কোনো কঠিন বিষয়, কেউ যদি বলে ইতিহাস খুব কঠিন বিষয়, কেউ যদি বলে ইংলিশ একটা কঠিন বিষয়, কেউ যদি বলে ম্যাথামেটিক্স একটা কঠিন বিষয়, ব্যাপারটা ঠিক এরকম নয়। কে কিভাবে ওই পড়ার পদ্ধতিটাকে গ্রহণ করছে, কে কোন পদ্ধতিতে শিখছে। যেমন ধরুন যারা ম্যাথামেটিক্স পছন্দ করে, যারা বিজ্ঞানের ছাত্র হয়, তারা জেনারেলি একটু লুকার ক্যাটাগরি স্টুডেন্ট হতে দেখা যায়। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় খুব ভালো বক্তা হতে পারে যারা লিসনার ক্যাটাগরি স্টুডেন্ট হয়। এবং অনেক সময় এই সমস্ত ক্যাটাগরির সংমিশ্রণে আবার এক অদ্ভুত ফোর্থ একটা ক্যাটাগরির জন্ম নিতে পারে। সেই যে ফোর্থ ক্যাটাগরি, তারাই সব থেকে ডিফিকাল্ট। সেই জায়গাতে পরিষ্কারভাবে বুঝতে হবে এবং একটা কথা মাথায় রাখতে হবে, সব সময় এটা একদম একটা বাস্তব ঘটনা যে সব সময় যখনই আমরা কোনো জিনিসকে সহজে পারি তখনই আমরা হ্যাপি থাকি, যখনই আমরা ব্যর্থ হই তখনই আমাদের মধ্যে ওই বিষয়টা নিয়ে একটা আতঙ্ক ভাব তৈরি হয় এবং সেটাকে আমরা অ্যাভয়েডেন্স করার চেষ্টা করি। আমরা যেটাকে পছন্দ করি আমরা সেটাকেই গ্রহণ করতে আগ্রহ দেখাই, আর আমরা যেটাকে পছন্দ করি না, এই পছন্দ আর অপছন্দের যে বিষয়টা, এই জায়গাটাই কিন্তু দাঁড়িয়ে থাকে একটা স্টুডেন্টের পরবর্তীকালের পদক্ষেপগুলো। কিরকম? ধরুন প্রথমেই একটা সহজ বিষয়কে কেউ যদি খুব জটিল করে কারো কিছু উপস্থিত করার চেষ্টা করে, বা এমন একজন টিচারের উপস্থিতি ঘটলো বা এমন একজন বক্তার উপস্থিতি ঘটলো যে একটা সহজ বিষয়কে খুব জটিল করে উপস্থাপন করে দিলেন এবং ছাত্র সেই বিষয়টাতে একটা আতঙ্কের পরিবেশের মধ্যে উপস্থিত হলো। দেখা যাবে সেই সহজ জিনিসটাও তার কাছে পরবর্তীকালে কঠিন বলে মনে হবে, যা কিনা সমগ্র পাড়ায়, সমগ্র স্কুলে, সমগ্র জেলায়, সমগ্র রাজ্যে, সমগ্র দেশে একটা সহজ পদ্ধতি হিসাবেই সবাই গ্রহণ করছে। সো আমার প্রিয় শ্রোতারা, সবার প্রথম বুঝতে হবে এই বোঝার যে কাজটা, তার জন্য কতগুলো খুঁটিনাটি তথ্যের প্রয়োজন। সেই তথ্যগুলোকে সমৃদ্ধ করে তার থেকে ডাটা কালেকশনের মাধ্যমে বুঝতে হবে বিহেভিয়ারাল স্টাইল, বিহেভিয়ারাল অ্যাসেসমেন্ট, এগুলো কতগুলো কোশ্চেনিয়ারের মাধ্যমে করা হয় এবং তার সঙ্গে সঙ্গে কথা বলা, ইনপুট সংগ্রহ করা। আমরা আপনাদেরকে অনেক সময় বলি যে স্কুলের টিচার কি বলছে, একটু তথ্য নিয়ে আসুন। আবার অনেক সময় আমরা বলি যে প্রাইভেট টিউটর কি বলছেন, একটু তথ্য দিন। আবার কোনো সময় বলি আপনি কি দেখছেন, একটু তথ্য দিন। টায়ার্ড বাবা সারাদিন পর কাজ থেকে এসে কি রিয়াকশন দেখাচ্ছেন তার আচরণের দ্বারা, ওই ছেলেটির বা ওই মেয়েটির বা আপনার সন্তানের আচরণের দ্বারা, সেই জায়গাটাও ফিডব্যাক দিন। এবং সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রি পর্যন্ত যে তার যে বিভিন্ন রকমের ইঁদুর দৌড়ের পরিস্থিতি একটা বাচ্চার জীবনে আজকে, সেই জায়গাটাকে সে কিভাবে ম্যানেজ করছে, কোন জায়গায় তাকে দেখা যাচ্ছে হাই থাকতে, কোন জায়গায় তাকে একটু লো দেখতে মনে হচ্ছে আপনার, এই জিনিসগুলোকে খুব ভালো করে অবজারভেশন করবার জন্য আপনাকে আমরা ইকুইপ করব। ভাবার কোনো কারণ নেই যে আপনাকে বিরাট একটা শিট তৈরি করতে হবে, অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, তার উপরে আপনি কোনো ডিগ্রি পাবেন না, কিচ্ছু প্রয়োজন নেই। এত জটিলতার কোনো জায়গা নেই। সহজ পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে আপনি শুধু কয়েকটি প্রশ্নের উত্তর দেবেন, তার থেকে অ্যাসেসমেন্ট হবে, সেই অ্যাসেসমেন্টের মাধ্যমে বলে দেওয়া সম্ভব হবে আপনার ছেলেটির, আপনার মেয়েটির, আপনার সুযোগ্য সন্তানের সঠিক পড়ানোর পদ্ধতি কি হওয়া উচিত। আসুন সহজভাবে বুঝি, আসুন সহজটাকে গ্রহণ করি, আসুন সহজভাবে জীবনযাপন করি, আসুন সহজভাবে সাফল্য অর্জন করি। একটু অদ্ভুত লাগলো কথাটা। সাফল্য কোনো সহজ রাস্তা নয়, ছোটবেলা থেকে এটা মুখস্থ করা নয়, কিন্তু যারাই সাকসেসফুল হয় তারাই মেথডিক্যালি সাকসেসফুল হয়। শুধুমাত্র
পরিশ্রম করলেই সবসময় সাফল্য পাওয়া যায় না। পরিশ্রম সাফল্যের একটি আবশ্যিক শর্ত মাত্র, কিন্তু একমাত্র শর্ত নয়। সকলের ভালো হোক, প্রতিটি মানুষের ভালো হোক, আপনার সন্তান আরো উন্নত পর্যায়ে প্রবেশ করুক। শুভেচ্ছা রইল, ভালো থাকুন। এ পাল জুয়েলার্স সঠিক ও খাঁটি গ্রহরত্নের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। হালকা ও ভারী হলমার্কের সব রকম অলংকারের বিপুল সম্ভার। অর্ডার অনুযায়ী মনোহরা গ্রহরত্নের অলংকার প্রস্তুত করাতে এখনই যোগাযোগ করুন এ পাল জুয়েলার্সে। এখানে অর্ডার অনুযায়ী আধুনিক মানের সকল প্রকার গহনা অলংকার প্রস্তুত করা হয়। সঠিক মূল্যে খাঁটি সোনার রূপার ও হীরের গহনা পাওয়া যায় এখানে। ন্যায্য মূল্যে সঠিক গ্রহরত্নের খাঁটি গহনা কিনতে অথবা নির্মাণ করাতে আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা এ পাল জুয়েলার্স, 11 সঞ্জীব চ্যাটার্জি রোড, নৈহাটি, উত্তর 24 পরগনা। এখন আপনার চাহিদা অনুযায়ী নামি দামি কোম্পানির যে কোনো ওষুধ মিলবে খুব সহজেই। এখানে সকল প্রকার মেডিসিন সহ বেবি কেয়ার্স এবং মেয়েদের সাজসজ্জার কসমেটিক্স পেয়ে যাবেন একই ছাদের তলায়। সম্পূর্ণ ফার্মেসি, সম্পূর্ণভাবেই সম্পূর্ণ। আমাদের ঠিকানা শ্যামনগর বাবু কোয়ার্টার, পেট্রোল পাম্পের বিপরীতে শিবালয় অ্যাপার্টমেন্টের নিচে। সম্পূর্ণ ফার্মেসির সকল প্রকার কেনাকাটার উপর 15%। কম খরচে বিজ্ঞাপনের মাধ্যমে আপনি আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রচার করুন। আমরাই বানিয়ে দেব আপনার প্রতিষ্ঠানের অডিও ভিডিও বিজ্ঞাপন। আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের শ্রীবৃদ্ধির লক্ষ্যে আমরা অঙ্গীকারবদ্ধ। বিজ্ঞাপনের খরচ একদম আপনার সাধ্যের মধ্যে। এখনই যোগাযোগ করুন এই ফোন নম্বরে 8777284436 অথবা 9088055910।